এখানে কুমড়োর তরকারি বসাইছি, ঘি করলা বরবটি আলু ছোলা দিয়ে কুমড়োর তরকারি হচ্ছে। সে কাঁকরোল ভাজা টক হবে, পটল ভাজা বসাইছি, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন বন্ধুরা আমার কুমড়োটা হয়ে গেছে। কুমড়োতে আমি বিশেষ কিছু দিই না, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন মিষ্টি লবণ। এটা হচ্ছে দ্বিতীয়বারই রান্না, আবার যা রান্না হবে আবার আপনাদেরকে অল্প অল্প করে দেখাবো, আপনারা দেখুন। এখন বন্ধুরা কুমড়ো তরকারি হয়ে গেছে, তেল দিয়েছি, 2 পিস পটল ছেড়ে দেবো। বন্ধুরা পটল ভাজা কড়াইয়ে তেল দিয়েছি, ঘি করলা একটু ভেজে দেবো ভালো করে। তেল দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কুমড়ো টক হবে এটা, নুন হলুদ দিয়েছি, ভালো করে ভেজে নেবো। কুমড়ো টকটা ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এখন বন্ধুরা আমার হয়ে গেছে ঘি করলা উচ্ছে ভাজা। এখন বন্ধুরা কুমড়োর টকটা হয়ে তেঁতুলের কাঠটা ঢেলে দেবো, স্বাদ মতন মিষ্টি লবণ দিয়ে দিয়েছি, এতে তেজপাতা 5 ফোড়ন শুকনো লঙ্কা সিদ্ধ করা সবজি ডালটা সাঁতলে নিলাম। দেখুন আমার কুমড়োর টক হয়ে গেছে, ডালে নুন মিষ্টি লবণ সব দিয়ে দিয়েছি। বন্ধুরা কুমড়োর টক ডাল ঘি করলা ভাজা হয়ে গেছে। দুটো রান্না বাকি আছে, আপনাদেরকে দেখা। এই একটা রান্না কচুর শাক ভাপাতে দিলাম, মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। বড় রুই মাছ, এই যে পেঁপে আলু কচু দিয়ে বড় রুই মাছটা ঝোল। ইলিশ মাছের মাথা দিয়ে ভেজে দেবো, বড় হয়ে গেছে বড় মাছ ভেজে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়ে দেখা কচুর শাক তেলে ছেড়ে দিলাম, লবণ হলুদ আদা জিরে বাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে দেবো। কষিয়ে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেবো, ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সামান্য একটু কাজু লেবু চিপে দেবো যাতে গলাটা না ধরে, মুখটা কুলকুল করে না। কাজু লেবুটা দিলে সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। আমার কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে। তেলের মধ্যে মাছ ভাজা তেলটায় 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচিতে আলু ভাজিটা দিয়ে দেবো। আলু কচিটা সেটা ভালো করে ভেজে দেবো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো আর একটু। এখন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এটা টমেটোর পেস্টটা দিয়ে দেবো, তার জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে একটু কষে দেবো। এগুলো তখন ভেজে রেখেছিলাম। বন্ধুরা কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। সে সবজিটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে। এই যে আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আমার রান্না যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন।